মিষ্টি কথার জালে মানুষ ফেসে যায়। আপনারা চলেছেন মিল্টন সমান্দার নাম শুনছেন না? বৃদ্ধাশ্রম খুলেছে, অসহায় মানুষের সেবার নামে বৃদ্ধাশ্রম খুলেছে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহর বান্দা, ভালো কাজ, মানুষ মনে করেছিল বাহবা পাওয়ার মতো কাজ করেছে। এরকম মানুষ প্রত্যেকটা জেলায় জন্ম নেওয়া দরকার। মিল্টন সমান্দারের মতো সবাই ভালো মনে করেছিল। এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুলে অসহায় মানুষের সেবার নামে তাদেরকে কিছুদিন সুস্থ রেখে আবার চিকিৎসার নাম কইরা তাদের কিডনিগুলো বিক্রি করে দেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। সেবার নামে মুখোশের আড়ালে এই ধরনের কাজ করতেছে। আজকে মুখোশের আড়ালে সব কি হচ্ছে? জাতির মানুষের সামনে, মিডিয়ার সামনে যখন কথাগুলো প্রচার হয়ে গেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। হারে, জাকাতের টাকা মানুষ পাঠাইতো বৃদ্ধাশ্রমে, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করত, বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইতো। আমার ভাইরা, এই মিল্টন সমান্দারের 1-2 নয়, প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার। সাকিব খানের বেল নাই, সাকিব আল হাসানের বেল নাই। বাংলাদেশের সবচাইতে বড়, এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়েরও এত ফলোয়ার নাই, তার চাইতে বেশি ফলোয়ার তার। কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে, আমি সাইদি সাহেব বলছি, আমাকে একটা ভোট দেন, ডান পাশের বাটনে একটা লাইক দেন। বোঝেন নাই? এগুলো আবার বুস্ট করতো, এগুলোর মাধ্যমে লাইক, শেয়ার, কমেন্টস বেশি হইতো। এরকম করতে করতে ফলোয়ার বাইরে গেছে। আবার যাদের সেবা করে, দুঃখী মানুষের উপকার করে, ওটা আবার লাইফে সারে, প্রচার করে। আমরা দেখে মন থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তোমার এই গোলামের হায়াত বাড়া দাও, এই মানুষটা বড় ভালো। এখন দেখতেছি বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষের কিডনিগুলো বিক্রি করে দিচ্ছে, অসহায় মানুষের সেবার নামে মুখোশের আড়ালে এসব হচ্ছে কি? মিডিয়াতে প্রচার হয়ে মানুষ এখন সিসি করতেছে। আরে আল্লাহর বান্দায় কেমনটা করেছে? বৃদ্ধ মানুষের কিডনি যদি বিক্রি করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি বিক্রি করে, এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, মেনে নেওয়া যায়? এটা সেবার নামে ডাকাতি, কথা বলেন ঠিক কি না? অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায়, একটু সেবা করে, মানুষ ভালো বলতেছিল, এটার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এখন আবার দেখা যাচ্ছে এটা আসলেই সে ব্যক্তিটা দোষী কিনা, এটা একটা সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার, কথা বলে ঠিক কিনা? তবে মিডিয়াতে শুনতেছি যে সমস্ত মানুষগুলো মারা যাইতো, পাশের মসজিদের ইমাম সাহেব তার গোসল করায় দিত, সে বলতো আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা লাশের কিডনির এই সাইডে সেলাই করা, কেটে সেলাই করেছে, এটা বোঝা যায়। তো আমি 2-4টা এরকম হইতে হইতে জিজ্ঞাসা করেছিলাম। তখন আমি যখন জিজ্ঞাসা করেছি, তখন আর লাশ এই মসজিদে দাফন কাফন বা ধোয়ানোর জন্য আর নিয়ে আসেন। এটা এখন অন্য জায়গায় অন্য মানুষকে দায়িত্ব দিয়েছে। মাঝে মাঝে দেখা যায় একদিনে 4-5 জন মানুষও মারা যায়। এই যে সমাজের অস্থিরতা, আবার শোনা যাচ্ছে সেখানে টর্চার সেল আছে, যেখানে মানুষকে, বৃদ্ধ মানুষকে পিটাইতো, আঘাত করতো। তো এগুলো কেন ভাই? আমরা বলতে চাই, যারা সেবা করতে চাও, সত্যি সেবা করো, সত্যি মানুষের পাশে দাঁড়াও, মানবতার সেবায় এগিয়ে আসো, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। কিন্তু সেবার আড়ালে যেন কোনো ভণ্ডামি না হয়, নোংরামি না হয়, মানুষকে যেন কষ্ট না দেওয়া হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি যেন না করা হয়। বৃদ্ধ মানুষগুলোর যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়, এটা বিশাল বড় প্রতারণা, কথা বলে ঠিক কিনা? এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, আমরা এর বিচার দাবি করতেছি, এর তীব্র নিন্দা এবং ঘৃণা আমরা প্রতিবাদ জানাচ্ছি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বৃদ্ধাশ্রমে কইলা মুখোশের আড়ালে সব হচ্ছে কি? জাতির মানুষকে দেখার দরকার আছে না নাই? এজন্য মাঝে মাঝে এগুলোতে যে খোঁজ খবর নেবেন। দুঃখ লাগে বাজান গো আমার, কোটিপতি শিল্পপতি যারা, তাদের বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাওয়া যায়, কোনো গরিব দুঃখী অসহায় এদের মা বাবাকে পাওয়া যায় না। রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না, কোনো আলেম হাফেজের মা বাবাকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কি না? এই সমাজের সবচাইতে বেশি শিক্ষিত লোক, টাকাওয়ালা লোক, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে, তারা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। এই কথা বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওলামা একরাম জানতে পারে এই মসজিদের ইমাম সাহেব, উনি কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনে ঘোষণা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। খবরদার যুবক রে, মা বাবার মনে কষ্ট দিও না। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক সুন্দরী বউ পায়া মার কথা ভুলে যাও না, বাবার কথা ভুলে যায় না। মা বাবার মনে কষ্ট দিও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাবার ভালোবাসা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় নাই, মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা খুশি, আল্লাহ রাস্তা থেকে তুলে কোটিপতি বানায়া দেবে। পিতা মাতা বেজার, ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না। এজন্য পিতা মাতার দোয়া নেবেন না, বদদোয়া। কথা বলেন না কেন? পিতা মাতার খেদমত করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মন খুশি রাখতে হবে। তারা শিশুকালে যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, বৃদ্ধকালে বয়স বেশি হয়ে গেলে সেভাবে মা বাবাকে আগলায় রাখবেন, ভালোবাসা দেবেন। মা বাবা কত বড় দামি নিয়ামত, সে মা বাবার চেহারার দিকে তাকাইলে, ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। হে যুবক, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, পিতা মাতার মন জয় করবা। পিতা মাতার দোয়া নিতে কোন কোন যুবক রাজি? 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমরা কি বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাইয়া শেষ বয়সে তাদের কিডনিগুলো কেউ বের করে নেকে ডেকে আপনারা চান? আমার ভাইয়ের আজকে সেবার আড়ালে কি হচ্ছে? বৃদ্ধাশ্রমে অসহায় মানুষকে সহযোগিতার নামে কি ধরনের একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে চিন্তা করা যায়। কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, আবার বৃদ্ধ মানুষগুলো কিডনি বিক্রি করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। এটা সেবার নামে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এদের বিচার হওয়া উচিত। আর যদি ঘটনা সত্য না হয়, তাহলে যারা মিডিয়াতে এটা অপপ্রচার করতেছে তাদেরও বিচার হওয়া উচিত। কথা কয় না কেন? কিন্তু আমরা ভিডিও ফুটেজ যা দেখতেছি তাতে বোঝা যাচ্ছে অবস্থা খুব খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমরা চাই যে সেবার অন্তর আড়লে, মুখোশের আড়লে আসলে কি হচ্ছে এটা যেন জাতির মানুষ একদিন জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? বিপদ, কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করিয়া না যান, আমরা দোয়া করি এরকম যারা সেবামূলক প্রতিষ্ঠান করে, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এতিমখানা, আমরা একটা মাদ্রাসা বানাইছি আলহামদুলিল্লাহ। কথা বোঝেন না? এখানে এতিম বাচ্চারা আছে, গরিব বাচ্চারা আছে, প্রায় 60 জনের মতো ছাত্র। একটু দোয়া করবেন। 2-2.5 লাখ টাকা মাসে যা পারি খরচ করে দিই। নিজের চাইতে ওদেরকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি। এটা ধোঁকা না, এটা প্রতারণা, এটা ভালোবাসার জায়গা থেকে করি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করবেন। মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভালো কাজ করে মারা যেতে চায়, ভালো কিছু করে যেতে চায়। হঠাৎ একদিন শুনবেন গোলাম রব্বানী আর বেঁচে নাই। সেদিন কিছু না করতে পারলে একটু দুহাত তুলে মালিকের কাছে দোয়া করেন, একটু দিল থেকে দোয়া করবেন। আল্লাহ তোমার এক গোলাম ছিল, কোরআনের কথা বলতো, বিদায় নিয়েছে। আল্লাহ তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। দোয়া করবেন না? বলেন একটু দোয়া করবেন না? আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন।
একে অপরের জন্য দোয়া ছাড়া আর কি বা করার, কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এত দূর থেকে জানা যায় অংশগ্রহণ করতে পারবেন না, সেই সুযোগ হবে কিনা জানি না। এই জন্য দিল থেকে দোয়া করে দেবেন, আল্লাহ গোলাম রব্বানী নামে কোরআনের একটা পাখি ছিল, মারা গেছে, তোমার গোলামের জন্য দোয়া করি আল্লাহ তোমার গোলামের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হঠাৎ করে মারা যাব, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে, আর কোনোদিন কোরআনের ময়দানে কথা বলার ভাগ্য নাও হতে পারে। হে বাজান, কত মানুষ কত বিপদগ্রস্ত, কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু এক পা ভিতরে আর এক পা বাইরে নিয়ে ঘুরতেছি, কথা কন ঠিক কি না? কার কখন ভাগ্যে বিপদ চাপে আমরা কেউ জানি না। হাজারো কষ্ট নির্যাতন সহ্য করেও পৃথিবীর জমিনে আমরা টিকে থাকবো। আমরা ভীত কাপুরুষের জাতি না, আমরা মুসলিম জাতি, পিতা ইব্রাহিমের সন্তান, আমরা ভয় পাওয়ার জাতি না, কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের কথা মনে আছে না নাই? উমায় ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বলে, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই সময় কালেমা পড়ে মুসলমান হইতো যারা, আবু জেহেল তার ক্যাডার মাস্তান নিয়ে তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার মুসলমানের উপরে জুলুম করা। অনেকে ওটা বাসা করতেছেন, কেন? খারাপ লাগে? নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না, না? আর যদি বলেন হুজুর দোয়া করেন, আমি সাথে সাথে দোয়া করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের?